হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা গতকাল প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার যে শুনানি হয়েছে সেটা সম্পর্কে আরও কি বিস্তারিত তথ্য জানা যাচ্ছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা জানেন যে বিগত কয়েকটি শুনানিতেই 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হয়ে রাজ্য সরকার এবং তাদের আইনজীবীরা কিন্তু আদালতে সওয়াল করে যাচ্ছেন। তো এখনও পর্যন্ত এক পক্ষেরই আদালতে সওয়াল হয়েছে এবং বিপরীত পক্ষের সওয়াল এখনও শুরু হয়নি। তো এক পক্ষের সওয়ালে যা যা তথ্য উঠে আসছে এই মুহূর্তে আমরা সেগুলো জানব এবং পরবর্তীকালে যখন বিপরীত পক্ষের সওয়াল হবে তখনও সেগুলো জানব। তারপরেই বোঝা যাবে যে এই মামলার মোড় কোন দিকে যাচ্ছে। আপাতত যেহেতু যে পক্ষের শুনানি হচ্ছে সেই পক্ষের কোর্টেই কিন্তু বল রয়েছে। এখন যখন বিপরীত পক্ষের শুনানি শুরু হবে তখন বল আবার কোন কোর্টে যায় সেদিকেও কিন্তু আমরা নজর রাখব। সম্পূর্ণ টেট বাতিল না করে শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন, এই কোশ্চেন করেছে কিন্তু মামলাকারীদের অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবী গতকাল। আপনারা জানেন যে গতকাল এবং তার একদিন আগে আরও একটি শুনানি, দীর্ঘ শুনানি হচ্ছে, প্রতিদিন 2 ঘন্টার ওপরে শুনানি হচ্ছে এবং এখনও পর্যন্ত সরকার পক্ষ এবং 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরাই সওয়াল করে যাচ্ছেন। তো তাদের সওয়ালের কালকে যে বিষয়বস্তু ছিল তার মধ্যে এটা হচ্ছে মূল বিষয়বস্তু ছিল যে সম্পূর্ণ টেট বাতিল না করে শুধু ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন, এবং প্রাথমিকে 32,000 চাকরি যে বাতিল হয়েছে সেখানে আরও বলা হয়েছিল যে সেখানে কিন্তু শুধুমাত্র 32,000 চাকরি হয়নি, সেখানে অনেক বেশি সংখ্যক চাকরি হয়েছিল, সেক্ষেত্রে শুধু 32,000-এর কথা কেন বলা হচ্ছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু উঠেছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল এবং সেই মামলা চলছে, আপনারা জানেন। যদিও এর মাঝখানে এই মামলা সুপ্রিম কোর্ট ঘুরেও এসছে। যাই হোক, 2014 সালের টেট বাতিল না করে শুধু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় সেই প্রশ্নই উঠল কলকাতা হাইকোর্টে। প্রশ্ন তুললেন চাকরিহারাদের আইনজীবী অনিন্দ মিত্র। তার বক্তব্য, 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তাতে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এটা কিন্তু তার বক্তব্য, যেহেতু যে পক্ষের হয়ে তিনি লড়বেন সেই পক্ষের হয়েই কথা বলবেন, সুতরাং এটা ওনার বক্তব্য, এটা আমি বা অন্য কোনো কারোর বক্তব্য নয়, এটা হচ্ছে ওই আইনজীবীর বক্তব্য যিনি 32,000-দের হয়ে লড়ছেন। তা ওনার বক্তব্য অবভিয়াসলি তাদের পক্ষে হবে, সুতরাং এটা ওনার বক্তব্য। মিস্টার অনিন্দ মিত্র ওনার বক্তব্য ছিল কালকে যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তাতে দুর্নীতির কোনো অভিযোগ নেই। কিন্তু দুর্নীতির অভিযোগ আছে কি নেই সেটা তো বিপরীত পক্ষের সওয়াল হলেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, যে যখন বিপরীত পক্ষের আইনজীবীরা সওয়াল করবেন তখন বোঝা যাবে দুর্নীতির তাদের কাছে কি প্রমাণ আছে আর এদের কাছে কি প্রমাণ আছে। তো সেগুলো সবই কিন্তু প্রমাণের বিষয়। আদালতে এই সমস্ত সওয়াল চলতেই থাকে, যে পক্ষের হয়ে যিনি বলতে যাবেন তিনি তাদের কথাই বলবেন, তেমনটাই হয়েছে কালকে। তো এখান থেকেই অনেকে মনে করছেন যে এই মামলার মোড় কিন্তু ঘুরে যেতে চলেছে, কিন্তু সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তার কারণ এখনও শুনানি চলবে এবং আমি যেটা বললাম, এখনও যারা আবেদনকারী, যারা মামলা করেছিলেন মূলত তাদের শুনানি শুরু হয়নি, তাদের আইনজীবীরা সওয়াল করেনি, শুধুমাত্র সরকার পক্ষ এবং 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ হয়েই সওয়াল হচ্ছে। সুতরাং এখনই কিন্তু এটা বোঝা সম্ভব নয় কোন দিকে মামলার মোড় নেয়, সেটা কিন্তু লাস্ট আমরা বুঝতে পারবো, এক্ষুনি কিছু বোঝা যাবে না। তবে কালকের শুনানি যেটা ছিল সেই শুনানিটা 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষেই বেশি হয়েছে, যেহেতু তাদের আইনজীবীরা সওয়াল করেছেন তো তাদের পক্ষেই হয়েছে। এবং সেখানে আদালতের যে অবজারভেশন, সেই আদালতের অবজারভেশন কালকে কিছুটা হলেও এই 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষে গেছে। কেন না, তাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথা শোনা হয়নি, আদালতে যে আইন রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মানা হয়নি, এই বিষয়টা কিন্তু এক প্রকার আদালত স্বীকার করেছেন। সুতরাং এইটা হচ্ছে তাদের পক্ষে গেছে। এখন পক্ষে বিপক্ষে বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে পুরো শুনানি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোন দিকে মামলা যাচ্ছে সেটা
বোঝা যাবে না। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কথা হয়েছে এবং দুর্নীতি নিয়ে মেনলি কথা হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটা কিন্তু আপামর জনসাধারণ সবাই জানে, কোথাও হয়েছে কোথাও হয়নি, কি হয়েছে কি হয়নি। সুতরাং যারা 32,000 শিক্ষকের পক্ষে তারা তো এখন বলবে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট তারা হয়েছে, যেহেতু সেই সময় সেই টেস্টের কোনো ভিডিওগ্রাফি বা কিছু করা হয়নি, শুধু মুখের কথার উপরে বিশ্বাস যে হয়েছে। এবার হয়েছে বললে আদালত কি বুঝবে, আর হয়নি বললে আদালত কি বুঝবে, এখন সেটা দেখার বিষয়। এক পক্ষ বলবে হয়নি আর এক পক্ষ বলবে হয়েছে। এবার আদালত চায় প্রমাণ, আদালতে কোনো মুখের কথায় কাজ হয় না, প্রমাণ। এখন যদি অ্যাপটিটিউড টেস্ট না হয়ে থাকে, এমনি হয়নি আপনারা জানেন অনেক জায়গায়, কিন্তু তার প্রমাণ কোথায়? প্রমাণটা তো নেই, তখন তো ভিডিওগ্রাফি হয়নি। এবার কিছু লোকের যে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে বলবে হ্যাঁ হয়েছে, হয়নি, আর কিছু পক্ষ বলবে হ্যাঁ হয়েছে। এখন যারা হচ্ছে ওই 32,000 শিক্ষক চাকরি বাতিল যে হয়েছে তাদের শিক্ষকদের পক্ষে যারা শিক্ষক শিক্ষিকা তারা বলবে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, আর যারা পক্ষে নেই বিপক্ষে তারা বলবে হয়নি। এখন এটা তো মুখের কথা, এর কি কোনো প্রমাণ আছে? তখন কি কোনো ভিডিওগ্রাফি বা এই ধরনের কিছু করা হয়েছিল? যারা ইন্টারভিউ দিয়েছেন সবাই জানেন যে কোনো ভিডিওগ্রাফি বা কিচ্ছু হয়নি, তাহলে কিভাবে প্রমাণ হবে? এখন না হয় পরবর্তীকালে হচ্ছে এখন যে সমস্ত ইন্টারভিউ হচ্ছে বা অ্যাপটিটিউড টেস্ট এখন নিচ্ছে, সেগুলো পরবর্তী যে সমস্ত নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছে সেখানে সব ভিডিওগ্রাফি করা হচ্ছে, আগে তো ভিডিওগ্রাফি করা হয়নি। তাহলে এই হলো বিষয়। এখন দুই পক্ষের সওয়াল চলবে, সওয়াল শেষে কি হবে সেটা হচ্ছে বিষয়। তাহলে ওই যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়ম উঠেছিল, বরং দুর্নীতির অভিযোগ উঠেছে 2014 সালের টেটে, যার ভিত্তিতে পরবর্তীতে 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তবে কেন সম্পূর্ণ টেট বাতিল করে দেওয়া হলো না, নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হলো কেন? তাহলে বুঝতেই পারছেন যে পুরো টেট কেন বাতিল না করে ওই নিয়োগটাকেই কেন বাতিল করা হলো, এই প্রশ্ন তোলা হয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষে মিস্টার অনিন্দ্য মিত্র তিনি তুলেছেন। যদিও টেটে দুর্নীতির অভিযোগগুলির ভিত্তি নেই বলে ওই আইনজীবীর দাবি। আমি আবারও বলছি যে টেটে যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগের ভিত্তি নেই বলে 14 সালের টেটের ভিত্তিতে 2016 সালে যে নিয়োগ হয়েছে সেখানে অভিযোগ যে ওখানে টেটে দুর্নীতি হয়নি, এই যে অভিযোগটা উঠেছিল এটা দুর্নীতি হয়নি, এটা কে বলছেন? না 32,000 শিক্ষক শিক্ষিকাদের হয়ে লড়াই করা আইনজীবী অনিন্দ্য মিত্র। এটা আপামর জনসাধারণের কথা নয়, কিন্তু এটা তাদের পক্ষের আইনজীবী। আমি আবারও বলছি, যাদের পক্ষের আইনজীবী তারা তাদের পক্ষেই কথা বলবে, সওয়াল করবে, ঠিক আছে? তো ভিত্তি নেই উনি বলেছেন। এবার পরবর্তী সওয়ালে তিনি এসে অন্য তারা বলবেন যে হ্যাঁ ভিত্তি আছে কি নেই তারা প্রমাণ দেখাবেন। এইভাবেই তো আদালত চলে, এরকম করেই হচ্ছে প্রমাণের উপরে ভিত্তি করে চলে, কারোর মুখের কথায় হবে না। তো প্রাথমিকে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে তার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই যে শুনানি হচ্ছে, শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো 2023 সালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে এই যে 32,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল, বিচারপতি তখন একটি পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে ন্যায় বিচার আসলে আইনের ঊর্ধ্বে। তো এই যে কথাটা ন্যায় বিচার আইনের ঊর্ধ্বে, সেন্স অফ জাস্টিস ইজ অ্যাবাভ সেন্স অফ ল, এই কথাটা তিনি বলেছিলেন। তো সিঙ্গেল বেঞ্চে সেই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীর বলেছেন যে এটা আদালত, এখানে আইন নিয়ে কথা হবে, আইনের ঊর্ধ্বে রেখে কোনো বিচার কেন হবে, এটাই হচ্ছে ওনার বক্তব্য। যাই হোক, আইন ছাড়া কিভাবে ন্যায় বিচার দেওয়া সম্ভব এটা তিনি প্রশ্ন তুলেছেন। আমাদের দেশে আইনের শাসন মৌলিক কাঠামোর একটি অংশ, তাই আইন না মেনে কি রায় দেওয়া যায়, এই প্রশ্ন কিন্তু তিনি কালকে তুলেছেন অনিন্দ্য মিত্র। চাকরি বাতিল করে আবার ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ, এটা কি করা যায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী। এবার চাকরি হারাদের আইনজীবীর সওয়ালের মুখে বিচারপতি কিন্তু কিছু জানতে চেয়েছিলেন, চক্রবর্তী জানতে চান এগুলো এখন কেন বলছেন, তখন কেন চ্যালেঞ্জ করেননি। পাল্টা বিচারপতিও প্রশ্ন করেছেন যে এগুলো এখন কেন বলছেন, তখন কেন চ্যালেঞ্জ করেননি। আইনজীবী তখন জানান 42,949 জন শিক্ষকের মধ্যে রায়ে প্রথমে 36,000 চাকরি বাতিল করার কম বলা হয়েছিল, পরে মামলাকারীরা জানান 36 নয় সংখ্যাটি 32,000 হবে। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সেটাও করে দেন, জানিয়ে দেন সংখ্যা টাইপ করতে ভুল হয়েছে। অভিযোগ মামলাকারীদের দেওয়া তথ্যই লিখে দিয়েছেন বিচারপতি, যাচাই করে দেখেননি।
তো এই হলো মেন অভিযোগ যে প্রথমে তিনি ৩৬,০০০ বলেছিলেন, এটা বলেছিলেন সবাই জানেন আপনারা। তারপরে পরবর্তীকালে সংশোধন করে সেটা ৩২,০০০ বলেছিলেন। কিন্তু টোটাল নিয়োগ হয়েছিল ৪২,৯৪৯ জন। তাহলে সব কেন বাতিল হলো না, শুধু ওইটুকু কেন বাতিল হলো? এবার এই প্রশ্ন উনি তুলেছেন। এবার কেন বাতিল হলো না, কি কি যুক্তি দেখিয়ে বাকিদের রাখা হয়েছিল আপনারা সেগুলো জানেন, এগুলো নতুন করে আর বলছি না। তাহলে এই হলো বিষয় যে ৩২,০০০টা প্রথমে ৩৬,০০০ ছিল এবং পরে বলা হয়েছিল টাইপ করতে ভুল হয়েছে, তাই ওটা ৩২,০০০ হবে। তাহলে আবেদন যারা করেছিল, এই মামলা যারা করেছিল, তাদের কথা শুনেই কি রায় দেওয়া হয়েছে, এমন প্রশ্ন কিন্তু তোলা হয়েছে কালকে হাইকোর্টে। তো আগামী সোমবার কিন্তু আবার এই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, ৭ তারিখ আপনারা জানেন। এবং সেদিন আরও সিনিয়র অ্যাডভোকেট এই ৩২,০০০-এর হয়ে লড়বেন, তিনি হচ্ছে অশোক ব্যানার্জি মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট। এবার এখনও কিন্তু এই ৩২,০০০-এর পক্ষেই সওয়াল চলবে, আগামী দিনও চলবে, এমনটাই আমরা জানতে পেরেছি আগে থেকেই। তারপরে দেখি বিপরীত পক্ষের সওয়াল এলে এই মামলার আসল বিষয়টা কিন্তু তখন আরও পরিষ্কার হবে। শুধু এক পক্ষের সওয়াল শুনেই মামলার মোড় এদিকে ঘুরে গেছে ওদিকে ঘুরে গেছে, এটা কিন্তু বলা কঠিন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নজর রাখবেন আগামী সোমবারের দিকে, কারণ আগামী সোমবার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ।